তো क्या हाल सबका নতুন ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। আমাদের আজকের আলোচনার টপিক বিয়া এবং বিয়া বিচ্ছেদ। কার বিয়া, কবে বিয়া হয়েছে, কিভাবে বিয়া হয়েছে, কিসের জন্য বিয়া হয়েছে এবং কিসের জন্য বিচ্ছেদ হয়েছে, কবে বিচ্ছেদ হয়েছে, কার বিচ্ছেদ হয়েছে, এইগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি পাড়ার কাকিমাদের মতো আজকে ঘন্টার পর ঘন্টা গেজাবো আপনাদের সাথে। তো ভিডিও শুরু করা যাক, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো তাসান ভাই এবং মিথিলা ভাবির বিয়া বিচ্ছেদ হয়েছিল সেই প্রায় 5-6 বছর আগে। 5-6 বছর আগে বিয়া বিচ্ছেদের কারণ ছিল তখন মিথিলা ভাবির পরকীয় সম্পর্ক এবং জন পরিবেশ কবিরের সাথে কয়েকটা ছবি ভাইরাল হওয়ার কারণে। তখন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দোষ মিথিলা ভাবির, যেহেতু তার কিছু ছবি টবি ভাইরাল হয়েছিল এবং সৃজিত ইন্ডিয়ার মেগা স্টার, ইন্ডিয়ার মেগা পরিচালক সৃজিতের সাথে তার একটা সম্পর্কের গুঞ্জন ওই সময় শোনা যাচ্ছিল, যেটা পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়। তখন আমরা মোটামুটি সবাই নিশ্চিত ছিলাম যে এই সম্পর্ক ভাঙার পিছনে মিথিলা ভাবির দোষ। কিন্তু মিথিলা একটা প্রোগ্রামে এসে বারবার বলছিল যে না, তার কোনো দোষ নাই, তাসান সংসারে এফোর্ট দেয় নাই, সে সংসারটা করতে চাইছিল। যদিও আমরা তারে তুলোধুনো করে দিছি, কেউ বিশ্বাস করি নাই। এবং পরবর্তীতে যখন মিথিলা তাসান একটা শোতে একসাথে উপস্থিত হইলো, তখনও আমরা তাসানের চোখে সেই তার তাসানের মায়া কান্না, সেই আবেগ অনুভূতি দেখে আমরা তখনও মিথিলা ভাবিকে দোষারোপ করছিলাম যে তাসান মনে হয় তাকে এখনো ভালোবাসে। কিন্তু কে এই তাসান? কোনো প্রাণীর পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে শুধু কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো। এই টিকটিকি তাসান ভাইয়ের সাথে কোনো মানুষ তো দূরের কথা, কোনো মেয়ে তো দূরের কথা, কোনো প্রাণীও থাকা সম্ভব না। শুধুমাত্র যার সাথে থাকা সম্ভব সে হচ্ছে একটা টিকটিকি। তাসান ভাইও সারাদিন টিকটিকির মতো বিছানায় শুয়ে বইরিয়ে থাকে এবং টিকটিকিও সারাদিন বিছানায় শুয়ে বইরিয়ে থাকে, এই তার প্রেমিকার অভিমত। তাসান ভাই ইজ এ গুড ফর নাথিং। তাসান ভাই গুড ফর নাথিংও না, তাসান ভাই হচ্ছে মূলত একটা টিকটিকি। এই টিকটিকি তাসান ভাই বিয়ে করলো আবার লাস্ট 2025 সালে রোজা ভাবিকে। সেই বিয়ে মোটামুটি 6 মাস পরেই তারা একটা সেটেলমেন্টে চলে গেছে যে তারা আর একসাথে থাকতেছে না, এবং সেটার আনুষ্ঠানিক ঘোষণা আসে কিছুদিন আগে। তো একটা মানুষের যখন বারবার বিয়ে ভেঙে যায়, তাহলে সেই দোষটা আসলে কার ঘাড়ে বর্তায়? ধরেন আমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে দোষটা কি যাদের সাথে বিয়ে ভাঙছে তাদের নাকি আমার? মিথিলা ওইদিকে সৃজিতের সাথে চুটিয়ে সংসার করছে এবং বলা যায় একটা সফল সাংসারিক জীবন সে পার করতেছে। সৃজিত বাংলাদেশে আসে, বাংলাদেশের জামাই হিসেবে ইলিশ মাছ খাইয়া ভিডিও বানাইয়া যায়। তাসানের এটা দেখে মাথা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু তাসান তারপরও কোনো জায়গায় এস্টাবলিশ হতে পারে না, কোনো জায়গায় সেটেল হইতে পারে না, বারবার সংসার ভেঙে যায়। এখানে বিষয়টা কিছুটা এমন, আমি যতদূর জানি রোজা ভাবির সাথে তাসানের কিছু জায়গায় মিলের কারণে, ধরেন রোজা ভাবির সিঙ্গারা খাইতে ভালো লাগে, তাসানেরও সিঙ্গারা খাইতে ভালো লাগে, এইসব মিলের কারণে তাসানের সাথে রোজা ভাবির বিয়েটা হয়েছিল যেহেতু দুজনের সিঙ্গারার ক্ষেত্রে দুজনের পছন্দ এক। কিন্তু পরে যাইয়ে দেখা গেল যে মিথিলা রোজা ভাবির বিরিয়ানি খাইতে ভালো লাগে, কিন্তু তাসানের ফ্রাইড রাইস খাইতে ভালো লাগে। এই সংসারে একটা অমিল গরমিল সৃষ্টি হইতেছে। এই কারণে তাদের বিয়েটা মোটামুটি আমি যতদূর জানি ভেঙে গেছে। বিষয়টা ছিল যে তাসান রোজা ভাবির সাথে বিয়ের পর একটা ইসলামিক লাইফ লিড করা শুরু করছে, যেটা রোজা ভাবি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছিল না। সে ইউরোপে থাকে, সে ব্লগ বানায়, সে একজন মেকআপ আর্টিস্ট, সে এটার সাথে কোনোভাবেই হ্যাবিচুয়েট হইতে পারতেছিল না। দ্যাটস ওয়াই এখন আমার কথা হচ্ছে যে আপনি সিঙ্গারা দেখে দুজনে সিঙ্গারা খান, সিঙ্গারা দেখে আপনি বিয়ে করে ফেললেন, পরে দেখলেন যে তার বিরিয়ানি পছন্দ, আপনার পছন্দ ফ্রাইড রাইস, তখন বিয়েটা ভেঙে গেল। এটা কেমন যুক্তি রে ভাই? এটা কি হইলো? আপনি আগে ডিসিশন নেন নাই কেন, বা আগে আপনি চিন্তা ভাবনা করেন নাই কেন? তার মানে যখন একটা মানুষের বিষয়টা এরকম হিসেব করলে দাঁড়ায় যে আমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তার মানে দোষটা আমার মধ্যেই বেশি থাকার কথা। তো এই তাসান মিথিলা রোজা এদের সংসারের বিচ্ছেদ নিয়ে যখন পুরো দেশ সরগরম, মাত্র কয়েকদিন আগে থেকেই যখন এই আলোচনায় উত্তাল বাংলাদেশ, এর মধ্যেই আর এক কাহিনী এসে সামনে হাজির। সেটা হচ্ছে জেফার এবং রাফসান শাবাবের বিয়া। জেফার এবং রাফসান শাবাব মোটামুটি সমালোচনায় যতদূর আছে 2023 সাল থেকেই একটা সম্পর্কে জড়িত, এবং তাদের পরকীয়া প্রেমের কারণে রাফসান শাবাব আগেই বিবাহিত ছিল, তাদের এই সময় থেকেই সে জেফারের সাথে পরকীয়া প্রেমে আসক্ত ছিল, এবং এই পরকীয়া প্রেমের কারণে রাফসান শাবাবের এশার সাথে ডিভোর্স হয়। এশা পেশায় একজন ডাক্তার। এশা স্ট্যাটাসে, তার ফেসবুক স্ট্যাটাসে মোটামুটি ক্লিয়ার করছিল যে সে সংসারটা করতে চাইছিল, এবং তাকে না জানিয়ে এই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নোটিশ দেওয়া হয়। কিন্তু রাফসান শাবাবও আবার অপরদিকে ক্লেম করছিল যে সে এই সংসারে ছিলই না কোনোদিন, সে একটা অস্বাস্থ্যকর সংসার, একটা অস্বাস্থ্যকর জীবনযাপন, সে এখানে থাকতেই চায় না কোনোদিন। যাই হোক, ডিভোর্সের পর এই আলোচনায় যখন জেফারের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার জড়িত হয়ে যায়, জেফারকে জিজ্ঞেস করা হয় আপনারা কি প্রেমের সম্পর্কে বা পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন কিনা। জেফার তখন বিষয়টা ক্লিয়ার করে যে কয়েকটা ছবি দিয়ে তারা এটা কিছু প্রমাণিত হয় না, এবং কয়েকটা ছবি তুললেই কোনো প্রেম প্রমাণিত হয়ে যায় না, আমরা জাস্ট ফ্রেন্ড এবং আমরা একসাথে ঘুরি ফিরি ইভেন্ট করি, এগুলো পর্যন্তই আমাদের সম্পর্ক সীমাবদ্ধ, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু সেই গুঞ্জন ঘুরে ফিরে 2026 সালে এসে বাস্তবতায় রূপ নেয়। মানুষ জানতে পারে তাদের বিয়ের ঘোষণার মাধ্যমে যে তারা
বিয়ে করছে এবং মোটামুটি এটাও আইডিয়া করা যায় যে 2023 সাল থেকেই তারা এই সম্পর্কে দুজনের সাথে সম্পর্কে ছিল। বিয়ের ভিডিও এবং বিয়ের খবরাখবর প্রচারের পর থেকেই নেটিজেনরা এবং সোশ্যাল মিডিয়ায় যারা মোটামুটি অ্যাক্টিভ থাকে তারা এই বিয়েটা নিয়ে একেবারে ট্রল করে ধুয়ে দিচ্ছে। আশীর্বাদের থেকে অভিশাপ যেন একেবারে এই বিয়েতে বেশি আসছে। বাংলাদেশে বিয়েতে এরকম প্রথমবার হইলো যে হাহারি একটা বন্যা বইয়ে গেছে তাদের পোস্টগুলাতে, এবং অনেকেই এভাবে তাদের আশীর্বাদ করছে বা অভিশাপ দিছে যে কাউন্টডাউন শুরু হয়ে গেল, যে কবে ডিভোর্সের সময়সূচি কবে ঘোষণা করা হবে বা ডিভোর্স কবে হবে, সেই সময়সূচি দেখার অপেক্ষায় রইলাম। আবার অনেকে তাদের পোস্ট কমেন্টে এটাও মানে লিখছে যে ব্ল্যাক ডায়মন্ড একেবারে রেড ডায়মন্ড, রেড রুবি পটাইয়া ফেলছে। এরকম আসলে কাহিনী কিছুটা সত্য। রাফসান সাবাব যে কামটা করছে এটা নিয়ে আমিও পার্সোনালি ব্যক্তিগতভাবে খুবই জেলাস আমি, যে খালাই কামটা করলো কি। তো এই তাসান, মিথিলা, রোজা, রাফসান সাবাব, জেফার এদের সম্পর্ক নিয়ে আমাদের বা এদের বিয়ে নিয়ে আমাদের যত আলোচনা সমালোচনা মাথা ব্যথা, এতে কিন্তু বাদ পড়ে যাচ্ছে আর একজন ব্যক্তি যেটা একটা সোশ্যাল ডিসক্রিমিনেশনের শিকার বলা যায়। তিনি সবসময় একটা ডিসক্রিমিনেশনের শিকার হন, নির্বাচনের মাঠে বলেন, তারপর প্রেমিকা বাছাইয়ের ক্ষেত্রে বলেন, বিয়ার ক্ষেত্রে বলেন, সব জায়গায় তিনি একটা ডিসক্রিমিনেশনের শিকার হন। তিনি আমাদের হচ্ছেন বাংলার মহানায়ক হিরো আলম। আমি বিয়ে করতে চাই। মহানায়ক বলে এখন আবার কেউ আমার রাজ্জাক ভাইয়ের সাথে তার তুলনা দিয়ে গালাগালি শুরু করি না। আমি কিন্তু মহানায়ক অন্য হিসাবে বলছি যে এই BC গ্রেডের বা 4th গ্রেডের নায়কদের মহানায়ক এই হিরো আলম। হিরো আলমের বিয়া এবং বিয়ার বাচ্চা, বিয়ার নাম্বার, বিয়ার বউর নাম্বার, মানে কোনো কিছুরই ঠিক নেই। এটা নিয়ে কোনো তাসান, মিথিলা, রোজার ব্যাপারে যেরকম বলা যায় যে 2-3 জন মানুষ রিলেটেড এই বিয়ের সম্পর্কে, হিরো আলমের ব্যাপারে এই জিনিস বলাই যায় না। হিরো আলমের কতগুলা বিয়া, কতগুলা বউ, কতগুলা বাচ্চা, এটা আমরা কেউ জানি না। 2 দিন পর পর খালি দেখি যে হ্যাঁ বিয়া হইতেছে, কাবিন হইছে, আবার ডিভোর্স হইতেছে। ডিভোর্সটা কিন্তু স্বাভাবিক ডিভোর্স হয় না। এই যে শিক্ষিত যে মডার্ন সেলিব্রিটিদের মতো বা স্ট্যান্ডার্ড সেলিব্রিটি যারা আমাদের আইডল, সেলিব্রিটি আইডল, তাদের মতো কিন্তু এত সহজ উপায়ও হয় না। হয় মারামারি, কাটাকাটি, রাস্তায় বসে ফাটাফাটি, হিরো আলমরে মাইরে হাসপাতালে ভর্তি করে দেয়, এমনি এমনি বিয়ে হয়। কিন্তু হিরো আলমরা কেউ কিছু বলে না। এই যে এত বিয়ে করতেছে, এত সমাজ নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে, এত জীবন নষ্ট করতেছে, হিরো আলমরা কেউ কিছু বলে না। হিরো আলম তার বহাল তবিয়তে বিয়ে করেই যাচ্ছে। তো হিরো আলমের ব্যাপারটা টোটাল আলাদা, ডিফারেন্ট। এই মহানায়ক জীবনে যা চায় তাই করতে পারে। উনি বাংলাদেশের টোটাল রুলস রেগুলেশনই চেঞ্জ করে দিতেছে, বিয়ার ডেফিনেশনই চেঞ্জ করে দিতেছে, ডেইলি বিয়ার, ডেইলি ডিভোর্স। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যে কমেন্টে জানাবেন, আর গালাগালি দেওয়ার থাকলেও নিচে কমেন্টে গালাগালি দিয়ে দিবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব।